লিঙ্কনের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র যদি আপনারা মানেন, তাহলে মনে হয় না কোন ব্যক্তি ঈমান সহকারে মরবে। কথা কয় না? আচ্ছা, আব্রাহাম লিঙ্কন হলো আমেরিকার একজন প্রধানমন্ত্রী। কোন দেশের কথা কন? আমেরিকার একজন প্রধানমন্ত্রী। এই গণতন্ত্র সংবিধান, বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধান লিখেছে হলো আব্রাহাম লিঙ্কন। বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। তার মানে হলো, আপনারা সংবিধান দেখবেন খুলে, 7 নম্বর ধারায় মনে এক জায়গায় লেখা আছে, এই প্রজাতন্ত্রের দেশে, এই বাংলাদেশে প্রজাতন্ত্রের দেশে সকল ক্ষমতার উৎস জনগণ। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সব ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আপনি দুনিয়ার যেই দলের অনুসারী হন না কেন বাবা, দরকার নাই। মসজিদে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর বাইরে এসে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। মনে হয় না আপনি আমি ঈমান সহকারে মরব। কথা কয় না? এই জন্য বলতেছিলাম, কোরআনে কারীমকে মানা লাগবে, কোরআনে কারীমকে ধরা লাগবে দোস্ত। ওয়া হাবলুল্লাহিল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ। কোরআনে কারীমকে যদি মজবুত করে ধরা হয়, কোরআনে কারীমের হুকুম আহকাম যদি বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হয়, এই জমিনের মধ্যে আমল করব কোরআনে। মরতে দেরি আছে, মাওলার জান্নাতে যাইতে দেরি নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য কোরআনে কারীম মানতে হবে। তাহলে আমি বলতেছিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ কয় মুসলমান না হইয়া মৃত্যুবরণ করব না। চলো, মুসলমান হওয়ার জন্য কি কাম করা দরকার? এই যে আমি একটা কোরআনে কারীম নাযিল করেছি, কোরআনে কারীমের মধ্যে যা কিছু আছে সব কিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে তোমার আমার মানা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কোরআনে কারীমের হুকুম যদি আজকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো না বন্ধু, আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আসমান জমিন সৃষ্টি হলো আমার আল্লাহর। কার? জোরে কয় না রে, জোরে কয় না। এই জমিন সৃষ্টি হলেন আল্লাহর, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সব কিছুর খালেক হইলেন আমার আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর। সব কিছু সৃষ্টি করবে আমার আল্লাহ। আল্লাহর জমিনে হুকুম চলবে আমার আল্লাহর। কথা বলেন, কথা ঠিক কিনা? হাবলুন শব্দের অর্থ দোস্ত অনেকগুলো তাফসীরের মধ্যে লেখছে। তাফসীরে বগবী বলেন, তাফসীরে কাসির বলেন, তাফসীরে মারুফুল কোরআন দোস্ত। আল্লাহু আকবার। এরকম ভাবে তাফসীরে কুরতুবীর মধ্যে বলেন, দুররে মানসুর বলেন, সব পড়া লেখার মধ্যে দোস্ত নোট করা আছে। সবগুলোর মধ্যে লেখছেন হাবলুন শব্দের অর্থ হইল হুয়াল কুরআন। হাবলুনের 3টা অর্থ হয়। 1 নম্বর হইল হুয়াল কুরআন। সহজে আমি আপনাদের বুঝাই, যেহেতু সময় কম, তাহলে আল্লাহ তাআলা ফরমান, তোমরা কোরআনে কারীমকে মজবুত করে ধরো। কোরআনে কারীমের মধ্যে হুকুম আহকাম যা কিছু আছে সব কিছু পুঙ্খানুপুঙ্খানুরূপে আমার আপনার মানার দরকার আছে কি আছে না? দরকার আছে নি? কথা কয় না? আমার আপনার কোরআন মানতে হলে কোরআন ওয়ালার সঙ্গে থাকা লাগবে, নাকি ফাসিকের দ্বারে গেলে কোরআন শিখবো? কথা কয় না? কথা কয়? সহবতে সালে তুরা সালে কুনাদ, সহবতে তালে তুরা তালে কুনাদ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। যারা নেককার, পরহেজগার, আল্লাহ ওয়ালা, দিনদার মুসলমান বান্দা, তোমরা সমস্ত ওই বান্দা বা বান্দার সঙ্গী হয়ে যাও। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা হাবলুনকে রশিকে মজবুত করে ধরো। 1 নম্বর হাবলুনের ব্যাখ্যা হলো আল্লাহর কুরআন। কি বললাম? কথা বলেন। 1 নম্বর হলো আল্লাহর কুরআন। নাম্বার 2, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হুয়াল জামাত আলাইকুম বিল জামাতি ফাইন্নাহা হাবলুল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তাফসীরের কিতাবের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম বলেন, হাবলুন শব্দের দ্বিতীয় ব্যাখ্যা হলো জামাত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন কোন জামাত?
আওয়ামী লীগ মনে হয়, না রে নতুন ক্ষমতা পাওয়ার আশায় আছি আমরা, বিএনপি মনে হয়। কথা কয় না? তাহলে মনে হয় আপনারা আমাকে পর রাগ করতেছেন, আমাকে সরমুনার দলই মনে হয়। কথা কয় না? আল্লাহু আকবার। এই দোস্তর বুজুর্গ অনেক কিছু লেখা আছে। আল্লাহু আকবার। শর্টে আপনাদের সামনে বলিয়া যায়, হাবলুল শব্দের 2 নম্বর ব্যাখ্যা হইল জামাতবদ্ধ হতে হবে। বলেন না কি বদ্ধ হতে হবে? জামাতবদ্ধ হবে। আল্লাহ তাআলা ওয়ালা তাফাররাকু বিরতা হয় না, আলাদা হয় না, আলাদা হয় না ফিল আদিয়ান। দিন ধর্মের ব্যাপারে তোমরা আলাদা হয়ো না। আল্লাহ তাআলা অন্য জায়গায় ফরমান, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু। আগে বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম বাদে কি বাদে বলেন? জোরে বলেন না। আমার গলা ব্যথা করে আপনারা বলতে চান না, কারণটা কি? জোরে বলেন না। কি বাদে? আল্লাহ কয় ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ধর্ম ব্যতীত আমার মাওলার কাছে কোন ধর্ম গ্রহণ হবে না। আটবেশি হবে না, চন্দ্রবড় হবে না, জামানবাগ হবে না, আওয়ামী হবে না, বিএনপি হবে না, জাসদ হবে না, বাসদ হবে না। এ দোস্ত খেয়াল করবেন, খেয়াল করবেন, খেয়াল করবেন। যেখানে হুয়াল জামাত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এক জায়গায় বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। আল্লাহ নবী ফরমান, শুনে রাখো আমতলার মানুষেরা, শুনে রাখো আওয়ামী লীগের মানুষেরা, শুনে রাখো বিএনপির মানুষেরা, শুনে রাখো জাসদের মানুষেরা, শুনে রাখো ও ৮ চন্দ্রমালার দলেরা, কুল্লুহুম ফিন্নার, সব দল যাইবে জাহান্নামে। আল্লাহু আকবার। ইল্লা মিল্লাতা ওয়াহিদা, একটা জামাত থাকবে, শুধুমাত্র জান্নাতে যাইবে। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু আস্তে কর না আলহামদুলিল্লাহ, জোরে কর না আলহামদুলিল্লাহ। এ দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব দল যাইবে জাহান্নামে, একটা মাত্র দল থাকবে জান্নাতে। সেই দল অনুসরণ করতে চাই কি চাই না? সেই দলের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা আবার কারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী ফরমান, সাহাবায়ে কেরাম শুনে রাখো, আমি নবী যেই মত যেই পথের পরে প্রতিষ্ঠিত আছে, আমার সাহাবায়ে কেরাম যেই মত যেই পথের পরে প্রতিষ্ঠিত থাকবে, ওই দলের অন্তর্ভুক্ত যারা হবে, ওই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওদের জান্নাত দান করব। আরেকটু আস্তে কর না সুবহানাল্লাহ, আরেকটু জোরে কর না সুবহানাল্লাহ, একবার জোরে কর না আলহামদুলিল্লাহ, একবার জোরে কর না আল্লাহু আকবার। তাহলে ওই দলের অন্তর্ভুক্ত হতে চাই যেই দলের মধ্যে ঢুকলে বিনা হিসাবে জান্নাতে যাইব। কথা কোন কথা ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী চলতে হবে। ওই যে কোন ভাবে বুঝবেন আপনি ওই দলটা সেই জান্নাতি দল? আল্লাহু আকবার। দোস্ত বুজুর্গ, যেই দলের মধ্যে সাহাবীদের নবীওয়ালা কান্না আছে, আর যেই দলের মধ্যে সাহাবীওয়ালা কান্না আছে, যেই দলের মধ্যে আবার নবী সুন্নাত বাস্তবায়ন পাওয়া যায়, আর যেই দলের মধ্যে আমার সাহাবায়ে কেরামদের সুন্নাত বাস্তবায়ন পাওয়া যায়, যে জামাতের মধ্যে আল্লাহু আকবার তাহাজ্জুদের আমল পাওয়া যায়, যেই দলের মধ্যে দেখবেন মিসওয়াকওয়ালা আমল পাওয়া যায়, যেই দলের মধ্যে পাগড়িওয়ালা আমল পাওয়া যায়, যেই দলের মধ্যে জিকিরের আমল পাওয়া যায়, যেই দলের মধ্যে নবীর সুন্নাত অনুযায়ী জিন্দেগি গুজার করার জন্য সবসময় মনটা ব্যতিব্যস্ত থাকে, এমন একটা দলের সঙ্গে আমার আপনার মিশতে হবে। চাই সেটা জামাত হোক, চাই সেটা চরমুনা হোক না কেন, চাই সেটা হেফাজত হোক, চাই সেটা যে কোনো দল হোক না কেন, এ দোস্তর বুজুর্গ, আমার আপনার বাছাই করা দরকার আছে কি আছে না? আল আকসারু হুকমু আল আকসারু হুকমুল কুল। গ্রামারের মধ্যে একটা কথা আছে, এ দোস্তর বুজুর্গ, আল্লাহু আকবার। শুধু এই এলাকার উলামায়ে কেরাম নয়, আপনি বিভিন্ন জায়গা থেকে আপনি 20টা আলেমের কাছে জিজ্ঞাসা করবেন, হযরত কোন দলের সঙ্গে মিললে ওই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন অন্তর্ভুক্ত হইতে পারবো? হযরত কোন দলের সঙ্গে মিশতে পারলে আমি নবীওয়ালা জামাতের সঙ্গে মিশতে পারবো? কোন দলের সঙ্গে মিশলে আমি সাহাবীওয়ালা দলের সঙ্গে মিশতে পারবো? এমন একটি দলের পরিচয় আমাদেরকে দেয়
আল্লাহু আকবার জবানে মাওলা জিকির জারি করিয়া আমলে জিন্দেগীর মধ্যে একটু সুন্নাতের আমল লইয়া এ দোস্তর বুজুর্গ আখিরাতের খবরের মধ্যে আল্লাহু আকবার জিকিরের বাজারের দরকার, তাহাজ্জুদের বাজারের দরকার আছে। ব্যাগের মধ্যে যেমন হলুদ জিরা লবণ সবকিছু ঢোকানোর দরকার আছে কি আছে না? আল্লাহ পাক উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে শামিল হও, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হইতে নবীওয়ালা যত সুন্নাত, নবীওয়ালা যত কাম সব আমার করা লাগবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য হবে? কতক্ষণ হবে? এই জন্য আমার রব্বে কারিমকে শেষবারের মতো একবার তাকবীরের ধ্বনি দিয়ে এই খুশি আমরা গতকালকের ওক্তর সূচনা, এটা আমাদের খুশি নাকি বেজার? আবার একবার তাকবীর দিয়ে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আসতে বলবো, আপনারা জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে মুসলমান ভাই ভাইয়ের সঙ্গে মিল মুহাব্বত পয়দা রেখে আল্লাহ তাআলা জিকরুল্লাহ জবানে নিয়ে আমাদের সবাইকে আখিরাতের গন্তব্যস্থানে পৌঁছানোর তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। সকলে বলি আমিন।